এই পর্বে CSS এর যে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি আছে সেই ব্যাকগ্রাউন্ড প্রপার্টি সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল শুরু করছি। গত পর্বে আমরা এই সেকশনের পেছনে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইনসার্ট করছিলাম। তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা সব সময় এরকম সেকশনের সাথে ফিট হয়ে যাবে এমনটা কিন্তু নয়। কখনো কখনো এটা একটা ছোট্ট ইমেজ হতে পারে, আবার কখনো কখনো এই ইমেজটা বড় একটা ইমেজ হতে পারে। তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে ইমেজটা যদি 100 কিলোবাইটের নিচে হয় তাহলে কিন্তু বেটার হয়, কারণ এই ইমেজটা যখন লোড হয় তখন অনেক বড় ইমেজ হলে বেশি সময় নেয়, এতে করে ভিজিটরদের ইমপ্রেশনটা খারাপ হয়ে যায়। তো এই জন্য সবসময় চেষ্টা করতে হবে যেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা 100 কিলোবাইটের নিচে হয়। তো চলুন আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে সুন্দর করে সেট করতে পারি সেটি দেখে আসি। তো তার জন্য আমরা এডিটরে চলে যাচ্ছি। তো এই যে হচ্ছে আমাদের এই সেকশনের মার্কআপ। তো আমরা এই জায়গায় আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইনলাইন CSS এর মাধ্যমে অ্যাড করছিলাম। তো এটিকে আমরা আজকে মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমরা আমাদের যে CSS ফাইল আছে সেই CSS ফাইলে চলে আসছি। আসার পর এইখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ইনসার্ট করতে চাচ্ছি। তো এখানে এসে আমরা এখানে টাইপ করছি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ URL, এরপর এখানে সিঙ্গেল কোটেশন, তারপর ডাবল ডট স্ল্যাশ ইমেজ। এখান থেকে আমরা একটা ছোট ইমেজ ইনসার্ট করতে চাচ্ছি আজকে। তো আমি এখান থেকে একটু সেভ দিচ্ছি, সেভ দিয়ে ব্রাউজার এসে রিলোড দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা পাচ্ছে না, কারণ আমরা ইমেজটা মুছে দিয়েছি। তো আমরা এবার এখান থেকে ছোট্ট একটা ইমেজ ইনসার্ট করতে চাচ্ছি। এই ইমেজটা কিন্তু আমাদের পূর্বের ইমেজের মতো অত বড় নয়। তো আমরা এখান থেকে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আবার ব্রাউজারে এসে আমরা এখানে এসে রিলোড দিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা কিন্তু সম্পূর্ণ সেকশন জুড়ে কভার করে নাই। ওকে, তো এই জন্য এই সব ক্ষেত্রে আমাদের আসলে কি কি করণীয় সেই জিনিসটা আজকে আমরা দেখতে চাই। তো প্রথমে আমরা যেটা করব যে আমাদের এই ইমেজটা এখানে দেখা যাচ্ছে রিপিট হচ্ছে। তো আমরা প্রথমে এটাকে রিপিটেশনটাকে অফ করতে চাই। তো তার জন্য আমরা যেটা করব, আমরা আমাদের এডিটরে এসে এখানে বলে দিতে পারি যে ইমেজের রিপিটেশনটা যেন না হয়। তাহলে ব্যাকগ্রাউন্ড রিপিট এটাকে আমরা বলে দিব নো রিপিট। তাহলে এটা কি হবে, আমাদের এই রিপিটেশনটা আর থাকবে না। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজের যে রিপিট হচ্ছিল সেটা কিন্তু এখন আর নাই। কিন্তু এরপরে আমাদের প্রয়োজন কি, আমাদের প্রয়োজন হচ্ছে এই ইমেজটা যেন সম্পূর্ণ ডিপ জুড়ে কভার করে, সেটি আমাদের এখান থেকে সেট করে দেওয়া। তো সেটার জন্য আমরা এখানে এসে যেটা করতে পারি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ এটাকে আমরা বলে দিতে পারি কভার। তো ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করে তারপর যদি আমরা ব্রাউজারে এসে রিলোড দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা কিন্তু সম্পূর্ণ ডিপ জুড়ে কভার হয়েছে। ওকে, তো এরপর অনেক সময় যেটা হয় যে এই ইমেজটা লোড নিতে যদি সময় নেয়, তো সেই ক্ষেত্রে যেন পেছনে একেবারে ব্ল্যাক না হয়ে কিছু একটা কালার শো করে, সেজন্য আমরা কিন্তু এখান থেকে একটা কালার সেট করে দিতে পারি। তো এই কালারটি এই যে ইমেজ আছে এই ইমেজের সব থেকে বেশি যে কালার রয়েছে সেটি হলে কিন্তু বেটার হয়। তো আমরা এখন এখান থেকে যে কোনো একটা কালার সেট করে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা কালার দিয়ে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে একটা কালার সেট করে দিচ্ছি, এই যে এই টাইপের একটা কালার সেট করে দিচ্ছি। এরপর আমরা এটাকে সেভ দিয়ে আবার যদি ব্রাউজারে আসি, আসার পর রিলোড দিলে আমরা এটা দেখতে পাচ্ছি না। এটা দেখার জন্য যেটা করতে হবে, আমরা এখান থেকে যে কভার করা আছে এই কভারটা আমরা এখান থেকে মুছে দিচ্ছি, সেভ দিচ্ছি। এবার এখানে এসে রিলোড দিলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আছে। তো এই ইমেজটা যদি কখনো লোড নিতে সমস্যা করে সেক্ষেত্রে কিন্তু এই কালারটি শো করবে। তো আমরা চেষ্টা করব সব সময় এই ধরনের একটা ব্যাকআপ সেট করে দিতে। এরপর আমরা যেটা করতে পারি, আমরা আবার এডিটরে যাচ্ছি, সম্পূর্ণ সেকশনটাকে কভার করে আছে। এইবার আমাদের আরেকটা সেটিং দরকার, সেটি হচ্ছে এই যে ইমেজটা, এই ইমেজটা টপ থেকে শুরু হলে খুব বেশি বেটার দেখায়,
নাকি হচ্ছে বটম থেকে শুরু হলে বেটার দেখাবে, এটা আমাদেরকে সেট করে দিতে হবে। তো অনেক ক্ষেত্রে আমাদের ইমেজটাকে সেন্টার ওয়াইজ সেট করে দিলে বেটার দেখায়। তো আমরা এখান থেকে একটু দেখি যে আমাদের এই ইমেজটা যদি আমরা টপ থেকে শুরু করি তাহলে কেমন দেখায়। তো সেই জন্য আমরা এডিটরে যাচ্ছি, যাওয়ার পর এখানে বলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড পজিশন, আমরা এটাকে বলে দিচ্ছি বটম, দিয়ে সেভ দিচ্ছি। আবার ব্রাউজারে আসছি, আসার পর এখানে সে রিলোড দিয়ে দেখতে পাচ্ছি এই যে আমাদের ইমেজটা কিন্তু বটম থেকে শুরু হয়েছে। তো এটা কিন্তু সুন্দর দেখাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এখানে এসে আবার একটু চেঞ্জ করে দিতে পারি, আমরা টপ থেকে শুরু করতে পারি, সেভ দিচ্ছি। আবার এখানে আসছি, আসার পর রিলোড দিয়ে দেখছি যে এটা কিন্তু টপ থেকে শুরু করলে এমন দেখাচ্ছে। এরপর আমরা যেটা করতে পারি যে এটাকে সেন্টার থেকে শুরু করতে পারি। তো এখানে এসে আমরা সেন্টার দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সেভ দিচ্ছি, আবারও ব্রাউজারে আসছি, আসার পর রিলোড দিয়ে দেখতে পাচ্ছি যে এইবার এটা কিন্তু একেবারে সেন্টার থেকে শুরু হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে ইমেজটা টপ থেকে শুরু করলে বেটার দেখাচ্ছে, তা আমরা টপ থেকে শুরু করে দিই। আপনারা আপনাদের জন্য যেটা বেটার হয় আপনারা কিন্তু সেটা এখান থেকে সেট করে দিবেন। ওকে, তো আমরা এখানে টপ সেট করে দিচ্ছি। তো এই যে কয়েকটা প্রপার্টি আমরা এখানে ইউজ করছি, আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে কিন্তু আমরা প্রায় 1 2 3 4 5 5টার মতো ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ইউজ করছি। তো এই যে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ইউজ করছি, এই 5টার পরিবর্তে একটা শর্ট হ্যান্ড ইউজ করা যায়। যদি কোনো সিএসএস প্রপার্টির শর্ট হ্যান্ড প্রপার্টি থাকে তাহলে সেটি ইউজ করার চেষ্টা করবেন। আমি এখানে ব্যাকগ্রাউন্ড প্রপার্টির যে শর্ট হ্যান্ড প্রপার্টি আছে সেটি ইউজ করার চেষ্টা করছি। তো এখানে লিখছি যে ব্যাকগ্রাউন্ড, যেহেতু এটা শর্ট হ্যান্ড তাই এখানে শুধু ব্যাকগ্রাউন্ড লিখতে হবে। তারপর আমরা এক এক করে আমাদের যে ভ্যালু আছে সেটি এখানে ইউজ করার চেষ্টা করব। তো আমরা এখান থেকে এটা কাট করে প্রথমে এটা এখানে সেট করে দিচ্ছি। একটা ভ্যালু ইউজ করার পর একটা স্পেস দিয়ে পরবর্তী যে ভ্যালুটা আছে সেটি আমরা এখানে ইউজ করব। তো এটাকেও আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর আরেকটা স্পেস দিয়ে আমাদের এখানে যে কালার আছে সেই কালারটা আমরা এখান থেকে সেট করে দিচ্ছি। তো আমি এখানে একটা হেক্সা কালার সেট করে দিচ্ছি, যেমন 333। এটা আমরা এখান থেকে কাট করে এই জায়গায় এসে রেখে দিচ্ছি। তারপর আমাদের যে এখানে যে দুইটা ভ্যালু আছে, যেমন পজিশন, এটাকে আমরা এখান থেকে কাট করছি, একটা স্পেস দিচ্ছি, পজিশন দিচ্ছি, তারপর এখানে একটা স্ল্যাশ দিয়ে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কাভার আছে সেই কাভারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো এই যে পজিশন এবং ব্যাকগ্রাউন্ড সাইজ এই দুইটাকে এভাবে স্ল্যাশ দিয়ে তারপর সেট করলে এটা সুন্দর করে সেট হয়ে যায়। তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ড প্রপার্টিগুলো মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পর এরপর যদি আমরা এটাকে সেভ দেই, সেভ দিয়ে ব্রাউজারে এসে যদি আমরা রিলোড দেই, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা কিন্তু সুন্দর করে সেট হয়েছে, কোনো প্রবলেম হয় নাই। তো আপনারা এভাবে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ইউজ করতে পারেন। কারণ হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করার পর সেই ইমেজে কিছু প্রয়োজনীয় সিএসএস প্রপার্টি ইউজ করতে হয়। তো এগুলো যদি আমরা ইউজ না করি তাহলে কখনো কখনো ইমেজ পরিবর্তন করার পর কোনো না কোনো সমস্যা দেখা দিতে পারে। তো যাই হোক, আমরা যে সিএসএস প্রপার্টিগুলো আজকের ভিডিওতে ইউজ করছি এই প্রপার্টিগুলো ইউজ করার চেষ্টা করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।